আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি স্নাইডার ইলেকট্রিক একটা পিএলসি, একটা মডিউল এবং একটা এইচএমআই সম্পর্কে ধারণা দিব। এটা আসলে কোন ধরনের সফটওয়্যার দিয়ে আসলে প্রোগ্রামিং করা লাগে এবং এটা আসলে কিভাবে কাজ করে। সো দেখেন, এই সফটওয়্যার আসলে এই এইচএমআইটা মূলত এটা একটু প্রবলেম ডিসপ্লেতে, কি এটার ব্রাইটনেস একটু প্রবলেম, আর এই গ্লাসটা একটু ক্লিন করা লাগবে। এই যে উপরের পেপারটা, এটা একটু ক্লিন করা লাগবে। যদি কাছ থেকে দেখাতে যাই, এই যে এখানে দেখেন, এখানে এটার প্রোগ্রাম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা কি লেখা আছে? ওয়েলকাম টু, দেখেন, ওয়েলকাম টু M+ ইন্ডিয়া লিমিটেড অ্যান্ড রোটেশনাল মোল্ডিং মেশিন। এটার সেট পয়েন্ট, এই যে আছে হিট টেমারিং টাইম, বিভিন্ন ডাটা এখানে দেখাচ্ছে। দেন এইটা হলো পিএলসি, যে আসলে এই মুহূর্তে পাওয়ার অন করা আছে, এমএস মোডে আছে, অ্যান্ড এখানে একটা ইরোর দেখাচ্ছে। আসলে এই ইরোরটা কি এবং এইটার ভিতরে পাওয়ার আছে, এই মডিউলটা কি, এইটা কীভাবে কমিউনিকেশন করতে হয়, সেই ধরনের ধারণা আমি আপনাদের দেবো। হ্যাঁ, সর্বপ্রথম আমরা এটার এইচএমআই নিয়ে কথা বলি। এইচএমআইটা আসলে এই মুহূর্তে এটা একটা মোল্ডিং মেশিনের এইচএমআই। এটার মডেল নাম্বার হলো কত, যদি আমরা দেখতে যাই, এই যে এটা মডেল নাম্বার HMI GXO3502। এটা আমরা আগেও কাজ করছিলাম একবার। সো এখানে এইটার মডেল নাম্বার দেওয়া আছে এবং এটা 24 ভোল্ট পাওয়ার গ্রহণ করে এবং SB ভার্সন 2.0। এটার HMI GXO মডেলের 3502 মডেলের একটা HMI, এবং এই পাশে এটার ব্যাকআপের জন্য ব্যাটারি রাখা আছে। ওকে, এখানে আছে USB পোর্ট, এখানে আছে USB মিনি পোর্ট, এখানে আছে COM1 COM2, এইটা পাওয়ার। আর এইখানে যেটা আছে সেটা হলো এটা পিএলসির এটা হলো কারেন্ট মডিউল, বলতে এক্সপেনশন মডিউল যেটা হয়, কারেন্ট কন্ট্রোলার। এটা দিয়ে কারেন্ট বের করা হয়। ওকে, সো কারেন্ট 4 to 20 মিলি এম্পিয়ার নিয়ে কাজ করে। এটা এখানে দেখাচ্ছে অ্যানালগ কাজের জন্য। টর্ক কন্ট্রোল ব্যবহার করা হয়, টর্ক কন্ট্রোলের জন্য। এখানে লেখা আছে টর্ক কন্ট্রোলের জন্য। হ্যাঁ, আচ্ছা, এটার ইনপুট পাওয়ার 24 ভোল্ট এবং আউটপুট কত হবে? আউটপুট হবে 5 ভোল্ট, 35 মিলি এম্পিয়ার। ওকে, এই হলো এটার পাওয়ার। শব্দ হচ্ছে কেন? টাচে কাজ করতেছে। ওকে, এই জন্যে। আচ্ছা, এটা ঘুরে গেছে, এখান থেকে আমরা দিই। এটার পাসওয়ার্ড ব্যাকআপ প্রোগ্রামিং কীভাবে করতে হয় এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এখানে দেখেন, এই যে বিভিন্ন ডাটা, লেয়ার 1 লেয়ার 2 বিভিন্ন ডাটা দেখাচ্ছে। আর এইটা আমরা কালকে ক্লিন করে ফেলবো। ক্লিন করে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটার মেইন প্রোগ্রামটা কীভাবে আমরা ব্যাকআপ নিচ্ছি। ওকে, এখানে যেটা আছে এই পিএলসিটা হলো TM218। এটার মডেল নাম্বার এই যে পুরোটা দেখাচ্ছে, এখানে যদি দেখে নেন, এই মডেল নাম্বারটা দেখে নেন। ওকে, এখানে আছে এটার ক্যান কমিউনিকেশনের জন্য। দেখেন এখানে 485 ব্যবহার করবেন এবং এখানে দেওয়া আছে SL2 যখন কমিউনিকেশন করবেন এর সাথে, তখন যেটা হবে, এইখানে SL2-র ভিতরে একটা কি আসবে, ইন্ডিকেট আসবে। আর SL1 সেটা হলো এখানে এই যে নেটওয়ার্কিং জন্য, এই যে এখানে আমরা যে প্রোগ্রামিং করব তখন প্রোগ্রামিংয়ের জন্য এটা দেওয়া হয়। আর এটা হলো, এই দেখেন, পিএলসির এই পাশটা হলো পিএলসির ইনপুট সাইড, এই পাশটা হলো পিএলসির আউটপুট সাইড। এবং পিএলসির ইনপুট 24 ভোল্ট নিয়ে কাজ করতেছে এবং আউটপুট যেটা হবে সেটা হলো কমন এবং ট্রানজিস্টর টাইপ। তো ট্রানজিস্টর টাইপ যদি পিএলসি হয় তাহলে আমরা জানি এটা 24 ভোল্ট নিয়ে কাজ করে। ওকে, সো এখানে এটা হলো, এইখান থেকে আপনি কমন এবং D1 D0 এই দুইটা থেকে নিয়ে আপনি এখানে COM1-এ আপনি যেটা করবেন, COM1-এ অথবা COM2-তে আপনি কানেকশন করে দেখতে পারেন যে কোনটার ভিতরে আসলে অরিজিনালি ছিল। যেটা সিলেক্ট করা হয়েছে HMI প্রোগ্রামিং করতে, সেটা দিয়ে আপনি নেটওয়ার্কিংটা করবেন, মানে কমিউনিকেশনটা করবেন। আমরা কালকে এটা করে আপনাদেরকে দেখাবো। আর এইখানে যেটা হবে, এটা যেমন পাওয়ার দেওয়া লাগছে, এটার জন্য মেইন পাওয়ারটা এখন আর দেওয়া লাগবে না, 5 ভোল্ট পেয়ে গেছে অলরেডি। বাট আমরা যেটা দিব সেটা হলো এই কমন পাওয়ারটা। ওকে, কমন দিয়ে ইনপুট আউটপুট আমরা কাজ করাতে পারবো। ওকে, এখানে এটা আপনি এক্সপেনশন মডিউলের মতো কাজ করানো যায়, যেহেতু ট্রানজিস্টর টাইপ পিএলসি আর মডিউল। এই পুরো জিনিসটা এখানে সুইচিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে ম্যাক্সিমাম। এরপর আরও চাইলে আপনি মডিউল এখানে ব্যবহার করতে পারেন। আর এইখানে আছে এই প্রোগ্রামিং ব্যাকআপের জন্য পোর্ট, USB পোর্ট, এবং স্টপের জন্য স্টপ। এই যে আমি স্টপ করলাম এবং রান দিলাম।
এখানে সবই দেখাচ্ছে। সো রান স্টপ কিন্তু হচ্ছে না, কারণ রান স্টপ হচ্ছে না কেন, আমরা একে HM এর সাথে এখনও কানেকশন করিনি, এই জন্যে এটা হচ্ছে না। ওকে, আর এখানে যদি আমরা ইনপুট আউটপুট দেখতে যাই, তাহলে এখানে কিন্তু কোনো ধরনের ইনপুট আউটপুট পাচ্ছে না, কারণ হলো আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে কমিউনিকেশন যখন করব তখন হয়তো কিছু ইন্ডিকেট এখানে জ্বলতে পারে, যার ডাটা এখানে ডাটা রেজিস্টারগুলো এখানে দেওয়া থাকবে অন সিগন্যাল হিসাবে, সেগুলো এখানে চলে যাবে। ওকে, এই জিনিসটাকে আমরা আপনাদেরকে দেখালাম এই জন্যে, যাতে আপনারা কাল যখন কাজ করবো, পরবর্তীতে যখন কাজ করবো এবং আপনাদের সামনে নিয়ে আসবো, তখন আপনারা সহজে বুঝতে পারেন যে এটা আসলে প্রোগ্রামিং কীভাবে করতে হয়। এটা আসলে সো মেশিন সফটওয়্যার দিয়ে ব্যবহার করে আমরা প্রোগ্রামিংটা ব্যাকআপ দিব। এটা হলো মডিকন পিএলসি, দেখেন 218 LDA মডিকন, এটা মডিকনের একটা পিএলসি। সো মডিকনের পিএলসি যদি হয় তাহলে আপনাকে সবচাইতে মজার বিষয় হলো আপনি সো মেশিন সফটওয়্যারটা ব্যবহার করেন, অথবা টুইটো সফটওয়্যার থেকেও আপনি 8 থেকে লো ভার্সন যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। মোটামুটি আপনাদেরকে ইনফর্ম করা হয়েছে যে আসলে কীভাবে কাজ করে জিনিসটা। এই নেক্সট ভিডিওতে আমরা কাজটা করে আপনাদেরকে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।